নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয়, আজ 17 জুন বুধবার 2026। রাশিচক্রে গ্রহ নক্ষত্র স্থান পরিবর্তনের ফলে কর্কট রাশিতে সৃষ্টি হচ্ছে দুটি শক্তিশালী রাজ্য। এই দুটি শক্তিশালী রাজ্যের প্রভাবে এই 5টি রাশি জাতক বা জাতিকাদের বন্ধ ভাগ্যের তালা এবার খুলতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 5 রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম এই দুটি শক্তিশালী রাজ্যের বিষয় একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। কর্কট রাশিতে আগের থেকে অবস্থান করছে দৈত্যগুরু শুক্রাচার্য এবং দেবগুরু বৃহস্পতি। আজ 17 জুন বুধবার চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর কর্কট রাশিতে। দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রদেবের জুটিতে কর্কট রাশির সৃষ্টি হয়েছে গজকেশরী রাজ্য। তার পাশাপাশি দেবগুরু বৃহস্পতি, দৈত্যগুরু শুক্রাচার্য এবং চন্দ্রদেবের মহাযোগে সৃষ্টি হয়েছে ত্রিগ্রহী রাজ্য। অর্থাৎ একটি রাশিতে যখন 3টি গ্রহ একসঙ্গে অবস্থান করে তখন ওই রাশিতে সৃষ্টি হয় অতি শক্তিশালী ত্রিগ্রহী রাজ্য। এই 3টি গ্রহ কিন্তু আবার পরস্পরের মিত্র গ্রহ। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে ত্রিগ্রহী রাজ্যের প্রভাবে, গজকেশরী রাজ্যের প্রভাবে এই 5টি রাশির জীবনে টাকা পয়সা, ধন দৌলত, বিষয় সম্পত্তির মালিক কিন্তু আপনারা এবার হতে চলেছেন। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতে 3টি গ্রহর মহাযোগে সৃষ্টি হচ্ছে দুটি শক্তিশালী রাজ্য, গজকেশরী রাজ্য এবং ত্রিগ্রহী রাজ্য। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, বিদেশ যাত্রা শুভ, সম্মান সুখ প্রাপ্তি, ফাটকাতে অর্থ লাভ রয়েছে, পরধন প্রাপ্তির যোগ রয়েছে। হয়তো পৈতৃক সম্পত্তি নিয়ে আপনার দীর্ঘদিন ধরে আইনে কোনো সমস্যা চলছিল, ওই সমস্যার সমাধান কিন্তু এবার হতে পারে। কিংবা আপনি দীর্ঘদিন ধরে লটারি টিকিট কাটছেন, এখন পর্যন্ত লটারিতে পর্যাপ্ত পরিমাণে অর্থ আপনি পান নাই। গজকেশরী রাজ্যের প্রভাবে, ত্রিগ্রহী রাজ্যের প্রভাবে লটারিতেও কিন্তু আপনি রাতারাতি লাখপতিতে কোটিপতি হতে পারেন। 2 নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 17 জুন বুধবার 2026 আপনার রাশির দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন স্থানে 3টি গ্রহর মহাযোগে দুটি শক্তিশালী রাজ্য তৈরি হয়েছে। দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রদেবের জুটিতে সৃষ্টি হয়েছে গজকেশরী রাজ্য। দেবগুরু বৃহস্পতি, দৈত্যগুরু শুক্রাচার্য এবং চন্দ্রদেবের মহাযোগে সৃষ্টি হয়েছে ত্রিগ্রহী রাজ্য। এক কথাতে বলা যেতে পারে মিথুন রাশি জাতক বা জাতিকাদের ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। আপনি বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের আটকে থাকা টাকা আপনি রিটার্ন পেতে পারেন। দীর্ঘদিনের বন্ধ ব্যবসা এই সময় শুরু করতে পারেন। মাঙ্গলিক কাজগুলো হয়তো আপনার গৃহে আটকে ছিল, এবার কিন্তু মাঙ্গলিক কাজগুলো হতে থাকবে। বিবাহের পাকা কথাবার্তাগুলো আপনি আলোচনা করতে পারেন। 3টি গ্রহর মহাযোগে কিন্তু আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। সময়কে যদি গুরুত্ব দিয়ে আপনি ওই শুভ সময়টাকে ব্যবহার করতে পারেন, তবে কিন্তু আপনি এই দুটি রাজযোগের প্রভাবে প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। 3 নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি
তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে দুটি রাজযোগ। দশম ঘরকে বানা কর্মের ঘর, কেরিয়ার ঘর, সম্পদের ঘর। দশম ঘরে সৃষ্টি হয়েছে গজকেশরী রাজযোগ, ত্রিগ্রহী রাজযোগ। এই সময় চলাকালীন কিন্তু আপনার কর্মস্থান শুভ, অল্প পরিশ্রমে প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে যাবে। বেকার রয়েছেন, কাজের শুভখবর পেতে পারেন। ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে। বিদেশ যাত্রা শুভ। দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো আপনার পূর্ণ হতে পারে। হয়তো আপনি নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন, আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়বে। অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, কিংবা আপনি দীর্ঘদিন ধরে লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনার হাতে আনলিমিটেড অর্থ আসতে পারে। হয়তো কোনো একটি টিকিট বিক্রি হলো না, সেই টিকিটে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। কিংবা আপনি দীর্ঘদিন ধরে লটারি টিকিট কাটছেন ভাগ্য পরীক্ষা করার জন্য, এখন পর্যন্ত লটারিতে পর্যাপ্ত পরিমাণে অর্থ আপনি পান নাই। গজকেশরী রাজযোগের প্রভাবে, ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে কিন্তু আপনার হাতে যে কোনো জায়গার থেকে আনলিমিটেড অর্থ আসতে পারে, যে কোনো দিক থেকে। তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের টার্গেট বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। তিনটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ, এবং এই তিনটি গ্রহই কিন্তু শুভ গ্রহ এবং শক্তিশালী গ্রহ। তাই আপনাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু, অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 17 জুন বুধবার 2026 আপনার রাশির একাদশ ঘরে দুটি শক্তিশালী রাজযোগ এবং চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর একাদশ ঘরে। একাদশ ঘরকে মানে লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্মানের ঘর, যোগাযোগের ঘর। একাদশ ঘরে সৃষ্টি হয়েছে দেবগুরু বৃহস্পতি চন্দ্রদেবের জুটিতে গজকেশরী রাজযোগ। একাদশ ঘরে সৃষ্টি হয়েছে ত্রিগ্রহী রাজযোগ। দেবগুরু বৃহস্পতি, দৈত্যগুরু শুক্রাচার্য এবং চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর। তাই এক কথাতে বলা যেতে পারে কন্যা রাশি জাতক বা জাতিকারা লাভের খবরগুলো পেতে পারেন। যেই খবরটার জন্য আপনি আশা করেছেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে পারে। সে যে কোনো খবর হতে পারে ব্যক্তি বিশেষে। হয়তো আপনি নিজস্ব একটি বাড়ি করবেন, বাড়ি কেনার সুবর্ণ সুযোগ হবেন, কিংবা আপনার 2 চাকা গাড়ি রয়েছে, 4 চাকা গাড়ি কিনবেন। এই দুটি রাজযোগের প্রভাবে কিন্তু আপনি 4 চাকা গাড়িও কিনতে পারেন। কিন্তু সময়টাকে আপনাকে সুযোগ বুঝে সৎ কাজে ব্যবহার করতে হবে। কেননা আপনার জীবনে অনেক কিছু, অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে। এই তিনটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তাই তিনটি গ্রহর মহাযোগে কন্যা রাশি জাতক বা জাতিকাদের জীবনে মহা পরিবর্তন হতে পারে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 17 জুন বুধবার 2026 চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর কর্কট রাশিতে। কর্কট রাশিতে সৃষ্টি হচ্ছে দুটি রাজযোগ। চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির জুটিতে গজকেশরী রাজযোগ তৈরি হয়েছে, এবং দেবগুরু বৃহস্পতি, দৈত্যগুরু শুক্রাচার্য, চন্দ্রদেবের মহাযোগে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে। অর্থাৎ আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে পারে। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছেন, আপনার আশাগুলো একটি একটি করে পূর্ণ হতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রের প্রমোশন, পদোন্নতি হতে পারে। বিদেশ যাত্রা শুভ। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের গোপন আশা আপনার পূর্ণ হতে চলেছে। কেননা আপনার রাশির নবম ঘরে তিনটি শক্তিশালী গ্রহর মহামিলনে সৃষ্টি হয়েছে দুটি রাজযোগ। দেবগুরু বৃহস্পতি চন্দ্রদেবের জুটিতে সৃষ্টি হয়েছে গজকেশরী রাজযোগ। দেবগুরু বৃহস্পতি, দৈত্যগুরু শুক্রাচার্য এবং চন্দ্রদেবের জুটিতে সৃষ্টি হয়েছে ত্রিগ্রহী রাজযোগ।
অর্থাৎ আপনাদের এই 5টি রাশির গুরুত্বপূর্ণ ঘরে এই তিনটি শুভ গ্রহদের মহাযোগে দুটি রাজযোগ তৈরি হয়েছে। ফলে এই 5টি রাশির জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। এক কথাতে বলা যেতে পারে হঠাৎ করে আপনারা হতে পারেন মহাকোটিপতি। সবার শেষে একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদের ভালো অথবা মন্দ দুটো বিষয় আলোচনা করে থাকি। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 5টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। কেন একই ফলাফল আশা করা যাবে না? আসল তথ্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে এই 3টি গ্রহ শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে আজ মধ্যরাত থেকে আপনাদের কোনো না কোনো জায়গার থেকে শুভ খবরগুলো আসবে। আপনাদের কোনো না কোনো জায়গার থেকে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো সামনে খুলে যাবে। তার পাশাপাশি ভাগ্যও কিন্তু আপনার শুভ থাকতে হবে। অর্থাৎ এই 3টি গ্রহ শুভ রয়েছে, ভাগ্য শুভ রয়েছে, আপনাদের জীবনে বড়সড় কিন্তু পরিবর্তন এবার হতে চলেছে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।